ব্লাড দেওয়া উচিত, সবার রেডি থাকা উচিত। আমাদের যেহেতু নেগেটিভ ব্লাডগুলো খুব দরকার, সবাই নিজ নিজ স্থান থেকে আর কিছু না করতে পারলেও ব্লাডটা দিবেন সবাই। অবশ্যই বিমান বাহিনীর ব্যর্থতা আছে, কারণ আমাদের এই বিমানটি তো অনেক আগেই বন্ধ করা হয়েছে। তো এই বিমানটি কেন এরকম জনবসতি একটা এলাকার মধ্যে দিয়ে চলাচল করবে? আর আমাদের যে ভাই বোনগুলো দগ্ধ হয়েছে সেগুলা ওরা হচ্ছে 9-10 বছর, ম্যাক্সিমাম 14-15 বছর, বড় তো খুব কমই আহত হয়েছে বা নিহত হয়েছে। তো ওরা কিছু বুঝতেও পারতেছিল না অ্যাকচুয়ালি ওদের সাথে কি হইলো। আমাদের মিস মেহরিনও তো সবাইকে হেল্প করতে করতে উনিও কালকে রাত্রে আমাদের ছেড়ে চলে গেলেন। এটাই থেকে ভাইয়া এখানে আছি, যতটুকু আমাদের চেষ্টা ব্লাড দিয়ে আসি, যখন যেভাবে লাগবে আমরা হেল্প করব। আমাদের ক্যাম্পাসে সবাই আছে, এলাকাবাসী আছে, সবাই এখানে অনেক মানুষ। কালকে 2 হাত দিয়ে মানুষ সরানো যাইতেছিল না, আজকেও মানুষের সংখ্যা কম নয়। তো সবাই নিজ নিজ স্থান থেকে আসছি যে আমরা আমাদের ভাই বোনদেরকে বা যে মাতা পিতাগুলো হচ্ছে এরকম জিনিসটা দেখতেছে ওনাদের পাশে দাঁড়াই, এতটুকুই বলবো। এটা সবার দাঁড়ানো উচিত, কারণ আমাদের সবারই ছোট ভাই বোন আছে। আমরা সবাই বাবা মার খুব আদরের সন্তান, যারা হচ্ছে তাদের এত একটা পরিবারের 3টা সন্তানও হারানো গেছে। তাহলে ওই পিতা মাতার উপর দিয়ে কী যাইতেছে সেটা আমরা অল্প বুঝবো, পুরাটা বুঝার মতো ক্ষমতা এখন আমাদের হয় নাই। আমাদের ছোট ছোট অনেক ভাই বোন আছে যাদের হচ্ছে একদম পুরো শরীর পুরো ঝলসে গেছে। ওদের জন্য আমাদের সবার দোয়া করা উচিত, সবার ব্লাড দেওয়া উচিত, সবার রেডি থাকা উচিত। আমাদের যেহেতু নেগেটিভ ব্লাডগুলো খুব দরকার, সবাই নিজ নিজ স্থান থেকে আর কিছু না করতে পারলেও ব্লাডটা দিবেন সবাই। আসলে তো আমরা সবাই বাঁচতে চাই। ওরা তো চিন্তা করে নাই যে ওরা কালকেই মারা যাবে। ওরা ছুটির জন্য হচ্ছে সবাই বসেছিল, 10 মিনিট পর স্কুলটা ছুটি হয়ে যাবে। সকালে স্কুলে গেছে রেডি হয়ে, জানতো হচ্ছে বাসায় যাবে, কিন্তু না ফেরার দেশেই চলে গেছে বেশিরভাগ। এখনো তো সঠিক নিউজটা আমরা পাই নাই যে আসলে কতজন মারা গেছে, কিন্তু অধিকই মারা গেছে। যারা হচ্ছে বেঁচে আছে ওদের সার্ভাইভ করাটাও খুব কষ্টজনক হয়ে যাবে। যারা 10% বা 15% হচ্ছে পুড়ছে, ওদের দোয়া করি ওরা তাড়াতাড়ি সুস্থ হোক। আর যারা অনেক বেশি পুড়ে গেছে তাদের জন্য আরো বেশি দোয়া যে বেঁচে থাকুক অ্যাটলিস্ট। শিক্ষার্থী জি, গতকালকে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন কলেজে যে ঘটনা ঘটেছে, পুরো জাতি আমরা হতবাক হয়ে গিয়েছি, পুরো জাতি আমরা আতঙ্কিত হয়ে গেছি। যেভাবে বাচ্চারা নিহত হয়েছে, আহত হয়েছে, যা দেখার মতো না। যারাই দেখেছে তারাই হতভম্ব হয়ে পড়েছে। যে দেখুন, একটা সময় আমরা জেনেছি বাবার কাঁধে সন্তানের লাশ, আজকে যেটা দেখছি জাতির কাঁধে সন্তানের লাশ। আমরা বুঝতে পারি না এটা কি আসলে হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে নিশ্চয় দেখতে পাবো যে প্রশিক্ষণ বিমান পাবলিক প্লেসে কেন থাকবে। স্বভাবত কারণেই আমরা একটা জিনিস বুঝি যে যেখানে লোকজন থাকবে না, কম থাকবে, সেখানেই প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণটা হতে পারত কোনো হাওর, বিল অথবা কোনো সাগরের উপরে, নদীর উপরে, কিন্তু পাবলিক প্লেসে এই প্রশিক্ষণটা দিতে গিয়ে আজকে যেই দুর্ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখজনক একটি ঘটনা জাতির জন্যে। আমরা মনে করি যে এই বিমানটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাকে, সেই ভদ্রলোক কতটুকু প্রশিক্ষিত ছিল, পাশাপাশি এই বিমানটি কোন দেশ থেকে কেনা হয়েছে, এই বিমানটি কেনার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা হয়েছে কিনা, এবং এই বিমানটি রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়েছিল কিনা। তাহলে একটা রাষ্ট্রের যেই দায়িত্ববোধ আছে, আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্র সেই দায়িত্ববোধ এড়িয়ে যাচ্ছেন। এবং দুর্ঘটনা ঘটলে কি হবে আর, আমাদের দেশে যেভাবে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার পরে সরকারের টনক নড়ে। আমরা তো চাচ্ছি যে এখন থেকে যেই কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, অসংখ্য ছাত্রছাত্রী নিহত হয়েছে, অসংখ্য ছাত্রছাত্রী আহত হয়েছে, অনেক শিক্ষক নিহত হয়েছে, অনেকে আহত হয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সারা দেশের মানুষ আজকে অপেক্ষা করছে, তাদের জন্য দোয়া করছে। একটু আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা একটা মিলাদ মাহফিল করেছি, দোয়া করেছি। আমরা এখনও দোয়া করি মহান আল্লাহ যারা আজকে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, সেই দোয়া করছি, সকলে মিলে দোয়া করছি।
প্রশ্ন করেছেন বিমান বাহিনীর ব্যর্থতার কথা, এটা তো স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আমরা তো একটু আগে আমি যেটা বলেছিলাম যে এই বিমান প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে পাবলিক প্লেস এটা হতে পারে কিনা। প্রথম ব্যর্থতাই তো এটা, কারণ একটা ঘনবসতি এলাকায় কেন প্রশিক্ষণ দেওয়া হবে? আমি তো মনে করি ঘনবসতি এলাকায় একটা মোটরসাইকেলের ড্রাইভিং শেখানো উচিত না, প্রাইভেট কারের ড্রাইভিং শেখানো উচিত না। এগুলো যেখানে জনবহুল এলাকা না, সেই সমস্ত খোলা মাঠে এগুলো করা উচিত। আর বিমানের ক্ষেত্রে নদী অথবা সাগরের উপরে প্রশিক্ষণ দেওয়া উচিত। ধন্যবাদ। যে দুর্ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমি আমার ভার্সিটির গ্রুপ থেকে জানতে পারি। আমার একটা ফ্রেন্ড হচ্ছে মাইলস্টোনের পাশের বিল্ডিংয়েই থাকে, তো ও হচ্ছে একটা ভিডিও দেয় যে আমার বিল্ডিংয়ের সামনে এরকম একটা ব্লাস্ট হয়েছে, আমার নেবারের দুইটা বাচ্চা এরকম ইনজুরি হয়েছে, আমরা সবাই ওখানে গেছি, এরকম একটা পোস্টও আর কি করে। তো সেটা দেখার পরে হচ্ছে আমি টিভি অন করি, আমার বাবার টিভি অন করার পর দেখলাম যে এরকম খুবই বড় একটা ব্লাস্ট হয়েছে, আমার অনেক ভাই বোন ও অন স্পটে মারা গেছে, অনেকে হচ্ছে দগ্ধ হয়েছে। তো এটা শোনার পর হচ্ছে আমি আসার পরে এখানে প্রচুর সংখ্যক হচ্ছে আমাদের ভাই বোনরা মৃত্যুবরণ করে এবং আহতর সংখ্যা অনেক বেশি ছিল। আমি হচ্ছে ভিতরে ঢুকছিলাম, ভিতরে ঢুকার পরে দেখলাম যে আমার হচ্ছে একটা ভাই কান্না করে বলতেছে মা ওর শরীরের সব কিছু পুড়ে গেছে, চুল থেকে মাথা থেকে একদম পা পর্যন্ত চুলও নাই। 8টা বাজে মৃত্যুবরণ করে, ওর বাবা মা আসে পরে, এসে জানতে পারলো যে ওনার আদরের সন্তানটি আর নেই। এরকম আমাদের অনেক ভাই বোন কালকে হচ্ছে মৃত্যুবরণ করে, আজকেও করছে। এখন তো সঠিক নিউজটা আমরা জানি না কতজন মৃত্যুবরণ করছে, নিউজটা এখনো বলতেছে না কেউ। আমাদের মাইলস্টোনের ভাই বোনরা হচ্ছে আন্দোলন করতেছে যা সঠিক নিউজটা বলার জন্য। এখন আশা করি যে আমরা সঠিক নিউজটা জানবো এবং যারা হচ্ছে নিখোঁজ আছে ওদেরকে আমরা খুঁজে পাবো। আসিয়ার ভাই এখানে হচ্ছে ঘোরাঘুরি করতেছে, ওর ভাইয়ের ফ্রেন্ডরা সবাই ঘোরাঘুরি করতেছে। আসিয়ার মতো এরকম অনেক ছোট ছোট আমাদের ভাই বোনরা আছে যারা হচ্ছে এখনো নিখোঁজ। আশা করি আমরা তাদেরকে খুঁজে পাবো, আহত অবস্থায় পাই বা হচ্ছে জানি না কিভাবে পাবো, কিন্তু আশা করি যে আমরা ওদের খুঁজে পাবো। আর যারা হচ্ছে আমাদের রেখে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, এতটুকুই বল।